हाय फ्रेंड आमी कांचन तोमरा देखছো আমার ইউটিউব চ্যানেল টেকনোজিয়াম স্পট। আজকের এই ভিডিওতে আমি ক্যামেরার কিছু গোপন সেটিং নিয়ে তোমাদের আলোচনা করব। প্রত্যেকের মোবাইলে কিন্তু ক্যামেরা আছে, ক্যামেরা থাকলে এই নয় যে কিন্তু গুড কোয়ালিটি আমরা পাচ্ছি, আমরা নিজের মনকেই সন্তুষ্ট করতে পারিনি, যে আমাদের মনে হয় যে আরো ভালো যেন আসে, আরো ক্যামেরার মান উন্নত হয়। তো আমরা ক্যামেরার মান কিভাবে উন্নত করব আমাদের থাকা মোবাইলের ক্যামেরার মধ্যে? সেই ক্যামেরাতে কিন্তু যে মান আছে তার চেয়ে কোয়ালিটি আমি 100% তোমাকে বাড়িয়ে দেখিয়ে দিতে পারি কিছু সেটিংয়ের মাধ্যমে। একটা ক্যামেরা থাকলে হয় না, বা তুমি একটা ক্যামেরা কিনে নিলে কিন্তু গুড কোয়ালিটির যে ফটো তুমি কিন্তু তুলতে পারবে তা কিন্তু সম্ভব নয়। এক্ষেত্রে সম্ভব কীভাবে? যে তোমাকে কিছু সেটিং করতে হবে, তোমাকে কিছু সেটিং জানতে হবে। সেই সেটিংগুলো অ্যাপ্লাই করার পরেই তুমি কিন্তু গুড ফটোগ্রাফি পেতে পারো তোমার মোবাইল থেকেও বা তুমি ডিএসএলআর থেকেও। তাই কি কি সেটিং চেঞ্জ করতে হবে তা আমরা দেখব এই ভিডিওর ভিতরে। এটি করার জন্য প্রথমে আমাদের কিন্তু একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, কারণ থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া এইসব সেটিংগুলো আমরা কিন্তু করতে পারবো না। আমাদের নর্মাল ক্যামেরার যে অপশান আছে এইসব সেটিং যেগুলো প্রফেশনাল ফটোগ্রাফিতে প্রয়োজন হয় সেগুলো কিন্তু সেখানে নেই, বা সেই চেঞ্জ কিন্তু আমরা করতে পারি না। এই চেঞ্জগুলো করার জন্য আমাদের যে অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে তার নাম হচ্ছে কিন্তু ওপেন ক্যামেরা। এই অ্যাপ্লিকেশনটির নাম বা এই অ্যাপসটি তোমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পাবে। এই অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ওপেন ক্যামেরা ওপেন করে আমি তোমাদের সেটিংগুলো দেখিয়ে দিই কী কী সেটিং তোমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। তো চলো দেখো, এই দেখো কিন্তু ক্যামেরার ফ্রন্ট ইন্টারফেস বা হোম স্ক্রিন যাকে বলতে পারো। তো এখানে কিন্তু একদম উপরে যে অপশানটা আছে সেটাকে সেটিং বলছে। দেখো সেটিং যে আইকনটা আছে ওখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর কি কি চেঞ্জ করতে হবে স্টেপ বাই স্টেপ করবে, কিন্তু মিস করলে কিন্তু কোয়ালিটি যেটা তুমি দেখেছো সেই কোয়ালিটি তোমার ফোনে তুমি আনতে পারবে না। তাই রিকোয়েস্ট করছি স্টেপ বাই স্টেপ দেখো। তো প্রথমেই ক্যামেরা কন্ট্রোলের উপরে অপশান আছে দেখো ফেস ডিটেকশন। এই ফেস ডিটেকশন যে অপশানটা আছে এটা তোমাদের অফ থাকবে, তোমাকে অন করে দিতে হবে। দেন চলে এসো টাইমার তুমি ইউজ করতে পারো। টাইমার যেহেতু জানো আমি টাইমার নিয়ে তোমাকে বলছি না, টাইমার তোমরা প্রত্যেকেই হয়তো জানো, টাইমার ইউজ করতে পারো। দেন আমি যেহেতু ভিডিও নিয়ে দেখাচ্ছি তাই আমি কিন্তু ভিডিও সেটিং অপশানে চলে আসবো সোজা। ভিডিও সেটিং অপশানে এসে একদম উপরে দেখো পাচ্ছ ভিডিও রেজুলেশন। এই ভিডিও রেজুলেশন অপশানে ক্লিক করবে। আমি তোমাদের রেকমেন্ড করবো ফুল এইচডি যে অপশানটা আছে সেটা কিন্তু তোমরা সিলেক্ট করো। ফুল এইচডি সিলেক্ট করার পর তারপরে দেখো চলে এসেছে এনাবেল ভিডিও স্টেবিলাইজেশন। এটা কেন করা অন করে দেবে? যদি তোমরা বাইরে ভিডিও তুলো বা ভিডিও এমন সময় তুলছো যেখানে কিন্তু তোমার হাতটা নড়ছে, এই সময় যদি এই ধরনের ভিডিও তুলো তখন কিন্তু তোমার ভিডিও স্টেবিলাইজেশন যে অপশানটা এটা অন থাকলে কিন্তু তোমার হাত নড়লেও কিন্তু সেরকম কোয়ালিটির ডিফারেন্স কিন্তু তুমি পাবে না। তাই আমি বলবো বাইরে যদি ভিডিও তোলো তো অবশ্যই এটা কিন্তু অন করে নেবে। ভিতরে যখন থাকবে ইনডোরে থাকলে কোনো কিন্তু প্রয়োজন নেই। ভিডিও ফরম্যাট যে অপশানটা আছে তুমি ওখানে ক্লিক করবে, এটা ডিফল্ট থাকবে, ডিফল্টই থাকতে দেবে, কোনো কিছু চেঞ্জ করবে না। ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও এটা আনলিমিটেড থাকবে, এটা কিন্তু আনলিমিটেডে তুমি রেখে দেবে, চেঞ্জ করবে না। রিস্টার্ট ভিডিও ফর আফটার ম্যাক্স ডিউরেশন এটাও কিন্তু ডোন্ট রিস্টার্ট যে অপশানটা সিলেক্ট থাকবে এটাও থাকবে, কোনো কিন্তু পাল্টানোর চেষ্টা করো না বা কোনো কিছু চেঞ্জ করো না। রিস্টার্ট অন ম্যাক্সিমাম ফাইল সাইজ এই অপশানটা তোমার কিন্তু অন করে দেবে, অফ থাকবে। অন থাকার কারণটা আমি তোমাদের বলে দিই, এটা যখন তুমি ভিডিও করছো এমন সময় হতে পারে ব্যাটারি কমে গেছে বা কোনো কারণে ফোনটা তোমার রিস্টার্ট হয়ে গেল, তো যত দূর পর্যন্ত তোমার কিন্তু রেকর্ডিং হয়ে আছে তত দূর কিন্তু তোমার সেভ হয়ে যাবে এই অপশানটা অন থাকলে। তাই আমি তোমাদের রেকমেন্ড করব যে এটা কিন্তু অন করে নিও। নেক্সট অপশান আছে দেখো রেকর্ড অডিও। এই অপশানটা কিন্তু তোমার অফ থাকবে, তুমি কিন্তু রেকর্ডিং করার জন্য অডিও রেকর্ডিং করার জন্য কিন্তু এটা অন করে দিও, না হলে কি হবে তোমার ভিডিও রেকর্ডিং হবে অডিও কিন্তু রেকর্ড হবে না। অডিও সোর্স যে অপশানটা আছে এটা তোমরা যদি ফোনের যে মাইক্রোফোন ইউজ করতে চাও তাহলে উপরে যে অপশানটা আছে ক্যামকোডার ওটা কিন্তু সিলেক্ট করে দেবে। আদারওয়াইজ তুমি এক্সটার্নাল মাইক যে অপশানটা আছে সেটা সিলেক্ট করতে পারো। আমি তোমাকে রেকমেন্ড করব এক্সটার্নাল মাইক বা হেডফোন যদি তুমি ইউজ করো তাহলে অপটিমাইজ ফর ভয়েস রেকগনাইজেশন যে অপশানটা আমি এটা ইউজ করি, তাই আমি তোমাকে বলবো এটা করো, কোয়ালিটি কিন্তু ভালো পাবে। নেক্সট চলে এসো চেঞ্জ সেরকম আর চলে এসো, হ্যাঁ এখানে দেখো ভিডিও বিট রেট যে অপশানটা আছে এটা তোমাদের হয়তো ডিফল্ট থাকবে, তুমি কিন্তু 3 Mbps করে দেবে। তুমি যত বাড়াবে তত কিন্তু তোমার কোয়ালিটি বাড়বে, ঠিক আছে, কিন্তু ভিডিওর ফাইলের সাইজও কিন্তু অনেক বড় হয়ে যাবে, এটা মনে রাখবে। তাই 3 Mbps কিন্তু গুড কোয়ালিটি তোমাকে দিতে পারে। আমি তোমাকে রেকমেন্ড করব 3 Mbps সেট করবে যে ভিডিওর বিট রেটটা।
তো বিট রেটের পর চলে আসি আমরা, দেখো ফ্রেম রেট। ভিডিওর ফ্রেম রেট কিন্তু ডিফল্ট দেওয়া থাকবে, তুমি কিন্তু সেট করবে কিন্তু 25 থেকে 30-র মধ্যে। আমি 30 সিলেক্ট করেছি, তুমি 30 সিলেক্ট করতে পারো, 25ও সিলেক্ট করতে পারো। তো আর কিন্তু এখানে সেরকম কিন্তু সেটিং কিছু নেই। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি আবার হোম স্ক্রিনে যে তোমাদের দেখাই যে আমি দেখো ডান দিকে যে অপশানগুলো আছে সেই অপশানে কিছু আইকন আমরা দেখতে পাচ্ছি। এই আইকনগুলো যেমন এক্সপোজার আইকন আছে, হোয়াইট ব্যালেন্স, ফেস ডিটেক্টর, এই যে আইকনগুলো, এই আইকনগুলো এখানে এলো কি করে? এই আইকনগুলো আসার জন্য আমরা সেটিংয়ে আবার যাই, যে পরে দেখো অন স্ক্রিন GUI এই অপশানটা যখনই আমি ক্লিক করব, দেখো একটু উপরে লক্ষ্য করো শো ফেস ডিটেকশন আইকন, এটা আমার সিলেক্ট করা আছে। এখানে সিলেক্ট করলে তবেই তুমি তার আইকনটা তুমি হোম স্ক্রিনে দেখতে পাবে। দেখছো তুমি শো অটো হোয়াইট ব্যালেন্স লক আইকন, এটাও কিন্তু আমার সিলেক্ট আছে, এবং শো অটো এক্সপোজার লক আইকন এটাও কিন্তু সিলেক্ট করা আছে। দেখো জুম, এটাও কিন্তু আমার সিলেক্ট করা আছে। তাহলে এই অপশানগুলো আমাদের যখন আমি ভিডিও তুলবো তখন কিন্তু আমাদের দরকার হবে, তাই এখান থেকে সেটিংয়ে যেয়ে পরে আমরা কাজ করতে পারবো না, তাই এগুলো কিন্তু আইকন হিসাবে কিন্তু রেখে দিও। এরপর তোমার কাজ দেখো, এখানে দেখো প্লাস মাইনাস যে অপশানটা আছে এটাকে বলা হচ্ছে কিন্তু আমাদের এক্সপোজারটাকে কিন্তু আমরা কম বা বেশি করে নিতে পারি। যেটাই আমি করি না কেন, ধরে নাও এটা আমি করলাম, এটা করার পর আমি কিন্তু এটা সেট করে নেবো। তাহলে এক্সপোজার যখনই আমার সেট করা হয়ে যাবে বা আমি আমার পছন্দ মতো হয়ে যাওয়ার পর, দেখো ওর নিচটাতেই দেখো একটা চাবি চিহ্ন রয়েছে যেটা এক্সপোজার, এটা লক করে দেওয়া বলে। আমি এক্সপোজারটাকে লক করে দিলাম, আমি দেখতেই পাচ্ছি এক্সপোজার লক যে আমার মেসেজ সেটা কিন্তু দেখতে পাওয়া গেল স্ক্রিনে। এরপর দেখো আমি হোয়াইট ব্যালেন্স যেটা, সেটাও কিন্তু আমি লক করে দিই। তাহলে কি হবে, যখন আমি ফটো তুলব যদি আমার হাত এইরকমভাবে লড়ে বা যা হোক কিছু হয়, তাহলেও কিন্তু আমাদের যে স্ক্রিনের যে আলো কম আলো বেশি এই যে প্রবলেমগুলো, দেখো এগুলো কিন্তু আর হবে না যতই তুমি হাত নড়াও বা কিছু করো। খুব ভালো একটা ফিচার্স, এটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করে দেবে। তারপর দেখো এখানে একদম নিচ দিকে দেখো একটা জুম বলে একটা স্কেল রয়েছে, জুমের মাধ্যমে আমরা কিন্তু ছবিকে জুম করতে পারি, আবার জুম আউটও করে দিতে পারি। তাহলে এই অপশানগুলি ইউজ করে তুমি তোমার যে ভিডিও কোয়ালিটি আছে, আমি তোমায় কথা দিচ্ছি 100% তার কোয়ালিটি কিন্তু ইমপ্রুভ হতে বাধ্য, যদি এই সেটিংগুলো আমি যেভাবে বললাম সেগুলো স্টেপ বাই স্টেপ তোমার মোবাইলে তুমি কিন্তু করে নিতে পারো। আশা করি পুরো সেটিংটা বুঝে গেছো। এবার তোমরা ওই সেটিংটা তোমাদের মোবাইলে অ্যাপ্লাই করো। অ্যাপ্লাই করার পর কেমন ছবি হচ্ছে সেটা দেখো, অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানিও তোমাদের ছবির কোয়ালিটি চেঞ্জ হলো কি না। আমি আশায় থাকবো। আজ এখানেই শেষ করলাম, ফিরে আসবো অন্য কোনো টপিক নিয়ে, আরও কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে তোমাদের সামনে হাজির হব। অপেক্ষা করো, ভালো থেকো, সুস্থ থেকো, বাই।